ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল ইসলাম ইনফো টিউটোরিয়াল। আর মইনুল ইসলাম ইনফো টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে ডিলিট হয়ে যাওয়া নাম্বার এবং এসএমএস খুব সহজেই ফিরিয়ে আনা যায়। তো বন্ধুরা, অনেক সময় হয় কি যে বাচ্চা কাচ্চারা নাড়াচাড়ার কারণে বা টিপাটিপির কারণে আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ কোনো টেক্সট বা এসএমএস থাকলে সেটি ডিলিট হয়ে যায়, বা ডায়াল করা নাম্বার বা ইনকামিং নাম্বার বা সেভ করা নাম্বারগুলো ডিলিট হয়ে যায়। তো এই সিচুয়েশনে পড়লে আমরা বিপাকে পড়ে যাই। তো আমাদের ইম্পর্টেন্ট কোনো জিনিস কিন্তু লস হয়ে যায়। তো আমরা সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ এই ডিলিট হওয়া নাম্বার বা হচ্ছে ডিলিট হওয়া এসএমএস কীভাবে ফিরিয়ে আনা যায় সেই প্রসেসটি দেখব। তাছাড়াও অন্য কোনো ফোনের যদি আমরা কোন নাম্বার ডিলিট করা হয়েছে বা কোনো এসএমএস ডিলিট করা হয়েছে কিনা সেটি চেক করার জন্য কিন্তু আমরা এই প্রসেসটি করতে পারি। তো এই জন্য আমি প্রথমে আপনাকে নিয়ে যাব প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে যাবেন, অর্থাৎ আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো যে ব্যাকআপ এসএমএস অ্যান্ড রিস্টোর, এটি লিখে সার্চ দেব। তো দিলে এই 3 নম্বরে যে হচ্ছে অ্যাপসটি আসছে, যেটি ঘড়ির মতো আইকন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে 10 মিলিয়ন প্লাস হচ্ছে ডাউনলোড করা হয়েছে এই সফটওয়্যারটি, এই হচ্ছে অ্যাপসটিতে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করে দেব, আপনিও দিবেন। তো ইনস্টল বাটনে এখন ক্লিক করতে হবে, ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো এবার অনুমতি দিতে হবে, তো অনুমতি দিয়ে দিলাম, ওকে। এবার এটি ইনস্টল শুরু হয়েছে। একটু ইনস্টল হতে সময় নেবে, খুব বেশি সময় লাগবে না, জাস্ট 10-15 সেকেন্ড বা 1 মিনিটের মতো। তো এটি আসলে ডাউনলোড হয়ে গেল, এবার ইনস্টল হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো এটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটির দিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনি চ্যানেলটিকে সাপোর্ট দেন একটু। তো দেখুন এটি হচ্ছে ইনস্টল হয়ে গেছে, জাস্ট এবার ওপেন বাটনে ক্লিক করে দেব। তো এটি ওপেন বাটনে ক্লিক করে দেব। একটি স্ন্যাপচ্যাটের মেসেজ আসছে, আমি ডিলিট করে দিলাম। তো যাই হোক, এখন দেখুন ওয়েলকাম এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর প্রজেক্ট, ইওর ইম্পর্টেন্ট মেসেজ অ্যান্ড কল লগস। তো আমরা এবার গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দেব। এবার আমাদেরকে অনুমতি দিয়ে দিতে হবে, যা যা কিছু আসবে সব অ্যালাউ করে দেব। অ্যালাউ বাটনে ক্লিক করে দেব, এটি দিয়ে দিলাম। এবার দেখুন যে সেট আপ এ ব্যাকআপ, আমাদের ব্যাকআপে সেট আপ করতে হবে। তো আমরা যদি সেট আপ না করি, ডিফল্ট জাস্ট এখানে ক্লিক করে দেব। আর ক্লিক করে দিলে দেখুন মেসেজ আর কল লগস, এখানে অ্যাডভান্স অপশন রয়েছে, যে আমরা আরও কিছু যদি চাই তাহলে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট কনভারসেশন অনলি, এটা আমরা দিতে পারি। তো আমাদের যদি যা লাগবে সেটা আমরা দিয়ে দেবো, যেমন আমরা মেসেজ দেখতে যাচ্ছি এবং কল লগ দেখতে যাচ্ছি। তো আমরা দুটোই দেখতে যাচ্ছি, তো আমরা নেক্সট করে দিলাম। এবার এটি আমাদের কোথায় কোথায় সেভ হবে বা সেগুলো সেট করে দিয়ে দেবো। আমরা এটা ডিফল্ট রেখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, নেক্সট। তো একটা হয়তো গুগল ড্রাইভে দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। তারপর এটা হচ্ছে ফোল্ডার মাই ড্রাইভ, এটা থাকতে পারে, তো আপনি মাই ড্রাইভে রাখতে পারেন। তো এখানে ডু নট ডিলিট, এখানে টিক দিয়ে দিতে পারি। টিকটা নিচ্ছে না, যাই হোক। এখানে ব্যাকআপের ধরনটা কীরকম, যে আপনি কতদিন ধরে ব্যাকআপ চাচ্ছেন, যে এটা আপনি 1 দিন সিলেক্ট করে দিন বা 2 দিন সিলেক্ট করে দিন, এটা আপনি 4 দিন সিলেক্ট করে দিতে পারেন। তো ডিলিট ব্যাকআপ ওল্ডার দেন 4 ডেজ, মানে ওল্ডার ব্যাকআপ ডিলিট করে দিবে, সেটা 4 ডেজ। তো আমরা যাই হোক এটা সেভ করে দিলাম। দেওয়ার পর আপনি যদি এটা নাও দেন তাহলে তাও চলবে। এখন এইভাবে আপনি এটা কেটে দিতে পারেন। তো আপনি যদি গুগল ড্রাইভে নেন তো নিতে পারেন, না নিলে নাই। তো এখন এটা দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন একটা যেহেতু চাচ্ছে, আমরা একটা যে কোনো দিয়ে দিব, গুগল ড্রাইভ অথবা ইয়ারফোন, এটা সিলেক্ট করে দেবো ইয়ারফোন। আর লাস্টে রয়েছে যেটা ইয়ারফোন আমরা দিয়ে দিব, যে এখন হচ্ছে ইন্টারনাল অ্যাপস ফোল্ডার, আমরা ইন্টারনাল অ্যাপস ফোল্ডার ডিফল্ট রেখে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দেবো এবং ইয়েস বাটনে ক্লিক করে দেবো। এখানে এখানে বলা হচ্ছে যে শিডিউল রিকর্ডিং
ব্যাকআপস আমরা ডেইলি বা উইকলি বা আওয়ারলি এরকম রাখবো। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিই, ডেইলি করে দেব। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করে দেব, তাহলে এটি ব্যাকআপ নেওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন এটি ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন ভিউ ডিটেলসে ক্লিক করব। দেখলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডিলিট এখানে প্রথমে কল আইকন রয়েছে, কল লগস দেখাবে, পরে হচ্ছে এসএমএস লগ আইকন রয়েছে, এটা এসএমএস গুলো দেখাবে। তো আমরা যদি এসএমএস এ ক্লিক করি তাহলে আমরা এই যে আমার ডিলিট হয়ে যায় এসএমএস গুলো এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি আর হচ্ছে আমরা যদি এখানে কল লগে দেই তাহলে আমরা মানে কল লগে আমি দেখতে পাবো এখানে ইনকামিং, আউটগোয়িং এবং মিস কলগুলো এখানে লিস্টগুলো শো হয়েছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে এই অ্যাপসটির সাহায্যে ব্যাকআপ নিতে পারেন, অর্থাৎ রিস্টোর করতে পারেন অথবা রিকভার করতে পারেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে, হোম, ব্যাকআপ নাও, রিস্টোর, ট্রান্সফার, সেটিংস, এইগুলো আপনি একটু দেখে নিতে পারেন এগুলোতে কি রয়েছে। আর এইগুলো খুব সহজ একটা ব্যাপার, আপনি যদি দেখে নেন যে এখানে সেট আপগুলো রয়েছে, এখানে থিম রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।